আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফসালিল মুরসালিন ওয়া মান ইত্তাবা বিহুদাহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমের প্রতি, যিনি আজ আমাকে এবং আপনাদেরকে এই পুদ ও পবিত্র অনুষ্ঠানে আসার, শোনার, দেখার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি সকলে মিলে একবার সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী উভয় জগতের কাঙ্গারি সেই মহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে মিলে আরও একবার সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে সবার সভাপতি সাহেব এবং মহামান্য বিচারক মণ্ডলী, এক কথায় যারা জ্ঞানে, গুণে, মর্যাদা ও বয়সে বড়, তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমবয়সীদের প্রতি ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ। মুক্ত ভারতে ভারতে কই আইন যেখানে নেই শাসন, সত্য বলিলে বন্দী হয় অত্যাচারিত হয়ে যেখানে বলিতে পারি না অত্যাচারিত। মুক্ত ভারতে ভারতে কই। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত রাজদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত 60 বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল, কিন্তু কেন কোনোদিনও একান্ত একটিবার নিস্তব্ধ অন্নপ্রচ্ছন্ন অমনীষীদের যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয়, তখন আপন মনকে জিজ্ঞাসা সমীক্ষা করে দেখেছেন না? আপনারা তো কখনোই বুঝে দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতকে স্বাধীন পদ্ধতিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজান বক্তার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির বানানো, জাতীয় অনিগ্রামকে দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, হানাফি, সাবি, বেদিলি দেববন্দীদের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করা, আপনদেরকে রাস্তার উপর পতিত করে শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে কত শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, সংখ্যা না হওয়ার ভয় দেখিয়ে ধরা সম্পত্তি আত্মসাৎ করা, মুসলমানদের তরতাজা রক্ত নিয়ে হোলি খেলা, তখন স্লোগান দিচ্ছে হিন্দু হাইরাম অর্থাৎ হিন্দুস্তান আমরা। মুসলমানকে ভুলে গিয়েছে গুজরাটে সেই মানবরূপী প্যাপিস্ট রামাধনদের মহম্মদ বাহিনী না বলেন ইতিহাস ছন্ন করে লিপিবদ্ধ করে রেখেছে। মনের গভীরে প্রতিশোধের উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে চলছে। কমান্ড থেকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়, না হয় কোরআন ছাড়। তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 60 বছর পূর্বে এই ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে আস্তে আস্তে গলা দিয়েছিলেন? বিবিকে বিধবা, পঁচিশ শিশুকে এতিম বানিয়েছিলেন? জাতি, ধর্ম, বর্ণ এক নির্বিশেষে প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিল। কুল্লু জাদিদিন নাজিসু অর্থাৎ 200 বছর পূর্বে খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বরদাত মিটানোর অপচেষ্টা চালিয়েছিল। মনোভূত হয়নি? এবার রামাধর প্যাপিস্টের নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করুন। কেমন লাগে দেখে? সেই জন্য এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয় তাহলে কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহর এমন তোমাদের রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা, হানাফি, সাবি, বেদিলি দেববন্দীদের মধ্যে আত্মকেন্দ্রীয় করলে লালসার সামগ্রীতে করে বিশ্বের অনেক জানোয়ারদের হাতে লঞ্চিত, বঞ্চিত, অপমানিত, পদানিত হচ্ছে। লজ্জা লাগে না? এই পরাধীন ভারতকে মুক্ত করে এই মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে, আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়ে বেহায়া শয়তানদের দাসত্ব করতে, তাদের ইশারায় চলাফেরা করতে, তাদের অনুসরণ অনুকরণ করতে। ভাই মুসলমান, কোন সাগরের গভীরে ঘুমিয়ে আছে? কচি শিশুর চিৎকার, নারী জাতির আত্মমননে আকাশ পাতাল কেঁপে উঠছে, বিশ্ব জয়ে গর্জে উঠছে তরুণ কণ্ঠের আত্মীয়। তার প্রভৃতি ঘুম ভাঙে না, আর কবে ভাঙবে? ইসলামের মেরুদণ্ড বিমন্ডিত হওয়ার পর, ইসলাম ভবিষ্যৎ হওয়ার পর। তাই যদি হয় তাহলে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত, আর কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর তা যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা। দুর্গম গিরি কামময় মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, দুলিতেছে জল, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছে জোয়ান ও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান পাড়ি দিতে হবে, পাড়ি দিতে হবে তরিপার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এটি বাস্তব কথা। বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল পারে নিমজ্জিত করেছে, এমনকি জনশূন্য মরুভূমিতে পতিত হয়েছে। শ্রবণ করার কেউ নেই, সুতরাং সাগরে জোয়ার সৃষ্টি করতে হবে। জনশূন্য মরুভূমিতে তৃণলতা দিয়ে অন্য পরিণত করতে হবে। বড় অমনীষীতে উজ্জ্বল দুবালকে পরিণত করতে হবে। কাটা বিছার পথকে ফুলে
এ কথা চিরস্মরণীয়। মালা ইত্রকু কুল্লু লা ইত্রকু কুল্লু, অর্থাৎ যেটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় সেটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত নয়। যত সম্ভব প্রচেষ্টা চালানো দরকার, ফলাফল সৃষ্টি জগতের স্রষ্টা থাকে। অতএব এর দিকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করে কোরআন ও হাদিসের জীবন বিধার সঙ্গে নিয়ে আল্লাহর ঐক্যের আওয়াজ তুলুন। বাতাসের কানে কানে মানবের শিরে শিরে গর্জে তুলুন ঐক্যের আওয়াজ ধ্বনি, যে মনোভাব আদমের সন্তান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহর ঐক্যের মসজিদে বন্দী। দেখবেন গণরত বসে সন্তান নয়, রহমতের জন্য বদল ধরা নয়, অবিরাম অনবরত বর্ষণ হচ্ছে। নৈতিক ধর্ম নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন, বিজয় হবে ইসলাম। তাই তো কবির কণ্ঠে ধ্বনিত হয়, বক্ষে আগুন আজও মাঝে মোর, আমি যে অগ্নিগিরি, যে অগ্নিশিখা ভীষণ, আত্মবিস্মৃতি রেখেছে ঘিরি হয়ে পড়ে আছো আজ। হাই রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ দোলা। অখির দেওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি করছি। কথার ভিতরে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি অন্তর থেকে ক্ষমা করবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।